নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা ৫৩তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। এর আগের দিন মায়ের কথায় আমরা শেষ করেছিলাম ঠাকুরের রক্ত আমাশয়। মা একটু দূরে থাকে, সেখানে ভাগ্নে হৃদয়ের স্ত্রী থাকে। তাই মা বলছে, তাকে ছেড়ে আমি কি করে ঠাকুরের কাছে থাকি বলো তো। ঠাকুরের কাছে মানে নবতের ঘরে। এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। আপনারা সবাই জানেন, দক্ষিণেশ্বরে যারা আমরা এসেছি, এখনো নবতের ঘরের সামনে গিয়ে আমরা অনুভূতিটা পাই, মা মনে হয় এখনো ওখানে আছে, এবং মা তো আছেনই। তাই বলেছেন, মেয়েটি বলে, তা হোক, ওরা লোকটোক রেখে দেবে, এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম। কয়েকদিন পরে তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল। কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না। মায়ের জীবনে এইভাবে এই রকম একাধিক এই মেয়েরা এসেছে, অপরিচিতা, তারা এসে মাকে সহযোগিতা করেছে, আবার চলে গেছে। অনেক সময় মা তাদের স্মৃতিচারণা করে বলেছে, কোথা থেকে এসছে, কিভাবে গেছে সেটা মা জানেন না, কিন্তু উনি যেভাবে তাদের সঙ্গ পেয়েছেন সেই কথা বলেছেন। যখন আমরা এই কথাগুলো শুনি, আমরা রোমাঞ্চিত হই। সে আমার বড় উপকার করেছে। কাশি গিয়েও তার খোঁজ করেছিল, পাইনি। ঠাকুরের প্রয়োজনে সব কোথা হতে আসত, আবার কোথায় চলে যেত। আমিও 1 বছর আমাশায় ভুগেছি। সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলুপুকুরের ধারে শৌচে যেতুম, বারবার যেতে কষ্ট হতে বলে সেইখানটিতেই শুয়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড়, সার হয়েছে, দেহেতে আর কিছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ, তবে আর কেন, এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি, পরে নিবি। মা কি নাম বললেন ঠিক মনে নেই। এসে বললে, উমা, তুমি এখানে পড়ে কেন? চলো চলো, ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। এখন আর পুকুর ধারে সেসব জায়গা নেই, ভাগ করে সব ঘিরে ঘুরে নিয়েছে। রাত্রি 10:30 হয়েছে। কিছুক্ষণ পর আমি, অর্থাৎ সরজুবালা দেবী বিদায় নিলে। 1325 বঙ্গাব্দ, 15ই শ্রাবণ। আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। সবাই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলের কথা। প্রেমানন্দ স্বামীজির দেহ রক্ষার বোধ হয় তার মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল। তাই তাদের কথা তুলে মা বললেন, ঠাকুরকে ছেলেরা সব বীরে পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে। বরানগর মঠে যখন ওরা ছিল, তখন আহা নিরঞ্জন, ওরা সব কতদিন আধপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলা বলি করছে, আচ্ছা, আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলু, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না। সুরেশবাবু এলে কিছু বলা হবে না, ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাব না, এই বলে সব চাদর মড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে। সারাদিন গেল, রাতও অনেক হয়েছে। এমন সময় শুনি দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠেছে,
বলছে, দেখ তো দরজা খুলে কে এসেছে, আগে দেখ তার হাতে কিছু আছে কিনা। আহা, খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে ওই গঙ্গার ধারে শ্রী শ্রী গোপালের বাড়ি ভালো 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 সব খাবার নিয়ে একজন লোক এসেছে। দেখে তো সব মহা খুশি। ঠাকুরের দয়া টের পেল, তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনি আরো কদিন হয়েছে। সিথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল। এখন ছেলেরা তো মহা সুখে আছে। আহা, নরেন, বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। নরেন একবার গয়া কাশির দিকে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে। দেখে একটি লোক খান কতক লুচি, তরকারি, মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বলছে, রামজির প্রসাদ এনেছি, গ্রহণ করুন। নরেন বললে, আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নয়, তুমি মনে ভুল করছো, আর কাউকে দিতে বলেছেন। লোকটি মিনতি করে বললেন, না মহারাজজি, আপনার জন্যেই এই সব এনেছি। দুপুরে আমি ঘুমিয়েছি, দেখি কি স্বপ্নে একজন বলছে, শিগগির ওঠ, অমুক গাছতলায় যে সাধু আছে তাকে খাবার দিয়ে আয়। স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম। তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন, আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস, শিগগির যা। তখন মনে হলো মিথ্যা নয়, রামজি হুকুম করছেন, তাই এই সব নিয়ে ছুটে এসেছি। তখন নরেন ঠাকুরেরই যে দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করে। আর একবার এমনি হয়েছিল, 3 দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদেই মূর্ছা যাবার মতন অবস্থা। এমন সময়ে এক মুসলমান ফকির একটি কাঁকুর দেয়, সেটি খেয়ে তবে বাঁচে। নরেন আমেরিকা হতে ফিরে এসে এক সভায় আলমোড়াতে একদিন ওই মুসলমানটিকে একধারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সবার মাঝে বসালে। সকলে বললে, এ কি? তখন নরেন বললে, এ আমার জীবনদাতা। এই বলে ঘটনাটি সকলকে বললে। তাকে টাকাও দিয়েছিল, সে কিছুতেই নেবে না, বলে, আমি কি করেছি যে টাকা দিচ্ছে? নরেন তা কি শোনে? বলে দিয়ে দিলে। আহা, নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম দুর্গা পূজা যেবার করায়, সেবার পূজককে, সেবার কৃষ্ণলাল মহারাজ পূজক ও শশী মহারাজের বাবা তন্ত্রধারক ছিলেন। কৃষ্ণলাল মহারাজ পূজা করলেও তন্ত্রধারকই সব দেখিয়ে শুনিয়ে দেয়ায় কার্যত তিনি পূজক ছিলেন। শ্রী শ্রী মা পূজক বলতে তাকেই লক্ষ্য করেছেন। আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণে দেয়ালে 1400 টাকা খরচ করেছিল। পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাচ্ছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। উমা, বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ওমা, এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্যে যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাচ্ছে, তবু কোথায় কি ত্রুটি হবে, আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ি দিয়ে বসবো।
তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। আপনারা যারা অর্গানাইজার যে কোনো কাজের, কি সুন্দর একটা মানসিকতার পরিচয় স্বামী বিবেকানন্দ এখানে দিয়েছে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, নরেন এখন তো হলে, এবারে ওঠো। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। এইসব কথা আমাদের অনুধ্যান করতে খুব সাহায্য করে। যখন আমরা পড়ি তখন যেন আমাদের কল্পনার জগতে আর মা নেই, আমাদের মানস পটে মা, স্বামী বিবেকানন্দ, বিভিন্ন মহারাজেরা আসেন, দেখা দেন। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক, খুব ভালো থাকুক। আগামী 54তম পর্বে ঈশ্বর কথায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.